পরোয়া আছে। আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক না জাহান্নামে যাক? জান্নাত। জান্নাতে। কিন্তু আমরা ওই আল্লাহর চাওয়াটাকে প্রায়োরিটি না দিয়া, প্রাধান্য না দিয়া, আমরা আমাদের ইত্তেবা হাওয়া, আমাদের কুপ্রবৃত্তি, আমাদের মন মতো চলে আমরা জাহান্নামের দিকে যাওয়া করি। আজকে তাহলে আমরা একটা জিনিস পেলাম যে যত আমল আপনি করবেন প্রত্যেক আমলগুলিকে কি ওজন করা হবে, ওজন করা হবে। প্রত্যেক আমলে কি মজার ব্যাপার কি জানেন ভাই? তিনটা কাজ আছে, এই তিনটা কাজ আপনার মিজানের পাল্লার মধ্যে রাখা হবে না। তিনটা আমল আছে যেগুলি কি আপনার মাপার যন্ত্রের মধ্যে কি রাখা হবে না, রাখা হবে। তো কেমন হলো আমার আমলটাকে কেন রাখবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা কাজ কেন আপনার মাপার পাল্লার মধ্যে কেন রাখবে? আমার কথাটা বুঝছেন? আমরা যত রকমের নেক আমল বা ভালো কাজগুলো করব, আমাদের ওই ভালো কাজগুলোকে ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে। কিন্তু এই ভালো কাজগুলির মধ্যে তিনটা এমন ভালো কাজ আছে যে ভালো কাজগুলিকে কোনো মিজানের পাল্লায় রাখাই না। প্রতিদান আল্লাহ নিজে। আল্লাহর মধ্যে কি রাখা হবে। রাখা হবে। তো এটা একটা আফসোসের বিষয় না? আরেকবার কেন রাখা হবে না? ওই তিনটা কাজ এত মর্যাদাবান, এত গুরুত্ব, এত বেশি সওয়াব, যা আল্লাহর মধ্যে রাখার প্রশ্নই আসে না। এত বেশি মর্যাদা এই তিনটা কাজের। এই তিনটা কাজ এত বেশি মর্যাদা, এত বেশি গুরুত্ব, এত বেশি সওয়াব, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা কাজকে নিজেদের পাল্লা রাখার প্রয়োজনীয়তা মনে করেন। এবং এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, পরকালে সফল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওই তিনটা কাজের প্রথম যে কাজটা, সেই কাজটার সিজন কিন্তু আপনাদের সামনে আসতেছে, পবিত্র মাহে রমাদান। তো মাহে রমাদানের সিয়ামটা মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট করেছেন, কুল্লু আমালিন বিআদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। বনি আদমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজ ইউদাআফুল হাসানাতু ডবল করে দেওয়া হবে বিআশরি আমসালিহা ইল্লা সাওম। কিন্তু সিয়ামটা তার ব্যতিক্রম। সিয়াম মানে কি? ব্যতিক্রম। সিয়াম সিজিবি। সিয়াম মানে হচ্ছে রোজা। রোজা ছিলেন তো? এই রোজা, এখানে সিয়াম শব্দটাকে সাধারণ আম রাখা হয়েছে। এটা দ্বারা শুধুমাত্র রমজানের সিয়াম নয়, শুধু রমজানের সিয়াম উদ্দেশ্য নয়, বা এটা দ্বারা শুধু রমজানের সিয়াম উদ্দেশ্য নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন। প্রতি সপ্তাহে কি করতেন? সোমবার, বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন। সিয়াম ছিলেন তো? যে সকাল সোমের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং অশ্লীল ব্যায়ামনা, নির্লজ্জতা, এ জাতীয় কর্ম থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। তো এই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে দিন বলে, প্রতি মাসে চন্দ্র মাসে 13, 14, 15 সিয়াম পালন করতেন। এবং সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার কি করতেন? সিয়াম পালন করতেন। এই সিয়ামের এখন গুরুত্বটা বুঝছি কি বুঝছি? অর্থাৎ সিয়ামের সওয়াব এত বেশি, সিয়াম পালন করার মধ্যে সওয়াব এত বেশি, যে সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তারিখ আল্লাহর মধ্যে রাখবেন না। এটা কোথায় রাখবেন না? কারণ এটা ওয়াজিবু আলাল্লাহ। এটা এরকম নয় যে নির্দিষ্ট করা যে এত দিব এত দিব, বাজার একটা কিছু মূল্য নির্ধারণ করা আছে বা ওজন নির্ধারণ করা আছে, কিন্তু এটা কোনো নির্ধারণ নেই। ইল্লা সাওম বাইনাহু বি ওয়া আনা আজজি বিহি। আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে এই সিয়ামের প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কিসের প্রতিদান? সিয়ামের প্রতিদান। সিয়াম মানে কি? রমজান নয়, যে কোনো রোজা। রমজান তো আছে, রমজান তো রোজা আছে। এরপরে যদি দেখে আপনি এখনো সপ্তাহে যদি সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন, সোম এবং বৃহস্পতিবার রাখতে হবে, এটা তো ভালো, আল্লাহ রাসূল রাখতেন। আপনি যদি
আল্লাহ সিয়াম পালন। তো এই সিয়ামের ফজিলতটা কি আছে, যে এটার ফজিলত এত বেশি, এটারে কোথায় রাখা হবে না, দাড়ি পাল্লা রাখা হবে। কারণ দাড়ি পাল্লা রাখতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ রাখতে হবে নাকি, দাড়ি পাল্লা রাখতে হলে কি দেয়, একটা নির্দিষ্ট পরিমাণ রাখতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম পালনকারীদেরকে এত বেশি প্রতিদান দিবে, এত বেশি সওয়াব দিবে, যার কোনো পরিমাণ নেই, অগণিত। ইল্লা সাওম, বাজে কিন্তু সিয়ামটা এমন একটা দিবে এটার সুনির্দিষ্ট কোনো সওয়াব নেই। বাইনাহু লি, কেন না এটা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এটার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। মালিক যিনি, মালিকের বারোটা এই কাজ করতে এই বেতন। আপনার একটা কোম্পানি, একটা কারখানা করতে প্রত্যেকটা আর এক কাজ করে না, সবাই কি এক কাজ করে, সবাই এক কাজ করে না, এক একজন এক এক কাজ করে, এক একজনের বেতন এক এক রকম নির্ধারিত না নির্ধারিত, কিন্তু মালিক যদি কাউকে কিছু দেওয়ার কথা তোরা আমি দিব, যা তোর এটার বকশিস বা কি দিয়ে আমি এটা আমি জানি, মালিক দিতে কোনো কি কাজ করতো। মালিক যদি খুশি হয়, মালিক যদি খুশি হয় তাহলে তালিক দিতে কম দেয় না বেশি দেয়, বেশি দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম এত গুরুত্বপূর্ণ যে সিয়ামের সওয়াবটাকে নির্দিষ্ট করে দেননি, এটাকে কোনো নির্দিষ্ট নাই। আল্লাহ বলে বাইনাহু লি, এই সিয়ামটা একমাত্র আমার জন্য পালন করা হয়, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ হিসাবে এটা প্রতিদান দেব। অন্য বর্ণনায় আছে ওয়া আনা মুজাবি, বান্দার তো টার্গেট হলো আমাকে পাওয়া, আমাদের টার্গেট কি, আল্লাহকে পাওয়া, কারে পাওয়া, কারে পাওয়া। তো আল্লাহকে যদি পাওয়া আপনার উদ্দেশ্য হয়, আরেক হাদিসের মধ্যে আছে ওয়া আনা মুজাবি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই সিয়ামের প্রতিদান। অর্থাৎ বান্দা যদি খাঁটিভাবে সিয়াম পালন করতে পারে তাহলে আমি আল্লাহ ডাইরেক্ট আসি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কাজগুলি যেটা মিজানের পাল্লায় রাখা হবে না, এর গুরুত্ব কমটা বেশি, বেশি। কয়টা কারণ কথা বলছেন, তিনটা। তিনটা। এই একটা হলো আমার রিপিট করতেছে, প্রত্যেকটা আমলের একটা পরিমাণ আছে, সীমারেখা আছে, এগুলো পাল্লা তুলে নাম করা, ওজন করা, কথা বুঝছে, আল্লাহ থেকে ইনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে ওয়াল ওয়াজনু ইয়াওমান, বান্দা প্রায় গালিগালি করে মাপারে না শুনে, মাপাটা কি, কার কথা, আল্লাহ। যা পাল্লা মারিয়ে সে সব, যা পাল্লা কিন্তু নেকের পাল্লা কিন্তু সে সব, আর যার পাল্লা নেকের পাল্লা ভাঙা হয়ে যাবে সেটা কিন্তু আউলাইকাল্লাযীনা খাসরু আনফুসাহুম, তারা হলো ওই সকল লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে বিভিন্নভাবে জুলুম করে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আমি আজকে আপনাদেরকে আবার বলতেছি, কেন বারবার এত বলা লাগে না, কিন্তু আফসোসের বিষয় আপনাদের এখানে লোকেরা আসে কি, মানে ওই শেষে দিয়ে আসে প্রতিদিন ঘুরে যায়, কিন্তু প্রথম দিয়ে এই আলোচনাগুলি শোনার জন্য কেউ তখন থাকে। কিন্তু এই যে তিনটা আমল, এই যে তিনটা আমলের কথা বললাম, যে তিনটা আমল আপনার এটা কোথায় রাখা হবে না, মিজানের পাল্লা রাখা হবে না, মিজানের পাল্লার ভিতরে এটা ঢুকবে না, মিজানের পাল্লা এটা, তাহলে মিজানের পাল্লার ভিতরে না ঢুকে কাম কি, এটা সব কমটা বেশি, বেশি। এটার কোনো সীমা রেখা নেই, এটার কোনো, এই তিনটা কাফের নেকবুত দূরে দিবে, আপনাদের কোনো সীমা রেখা নাই। সবচেয়ে এক নম্বর এটার মধ্যে কোনটা কি, সিয়াম। আল্লাহ। অথচ সিয়াম পালন করি এখন যে বর্তমানে হচ্ছে না, আমরা তো এখন সিয়াম পালন করা, এখন এমন খাবার আছে যেটা সেহরিতে যদি আপনি একটু খান সারাদিন আপনার তেমন একটা ক্ষুধা লাগবে, কিন্তু আপনার কষ্ট হবে না, আছে না, এখন তো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমরা এই বরকতময় আমলটা থেকে অনেক দূরে আছি। দাউদ আলাইহিস সালাম আর সবচেয়ে প্রিয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালাম, তিনি একদিন সিয়াম থাকতেন আরেকদিন সিয়াম সারা রাখতেন। সব দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা রাখতেন, একদিন রোজা আরেকদিন রোজা সারা, একদিন রোজা আরেকদিন রোজা সারা,
এটা দাউদ আলাইহিস সালাম আল্লাহ নিযুক্ত সিয়াম পালন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা যে সিয়াম দিয়েছেন পবিত্র মাহে রমজানের সিয়াম, কিসের সিয়াম? এবং এই রমজানের সিয়ামের কথা আল্লাহ বলেন মানসামা রমাদান, হ্যাঁ মানসামা রমাদান, পবিত্র মাহে ঈমান ও ইসলাম গোপের আলাপ মাথা জানবি বলতে নাকি সওয়াবের প্রত্যাশা করে, সওয়াবের আশা করে যদি পবিত্র মাহে রমজানের সিয়াম যদি কেউ পালন করে তার মুক্তির গুনাহগারটা শান্তি মা। কিন্তু আমি আজকে আপনাদেরকে পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে, ওই পবিত্র মাহে রমজানটা কিন্তু আমার টার্গেট না। পবিত্র মাহে রমজান কিন্তু আজকে আমাদের জানা আপনাদেরকে আমি আমার আজকে যে জিনিসটুকু জানাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমাদের একটা বিনিময় বিজারের পাল্লার মধ্যে রাখতে রাখে। কিন্তু এই তিনটা কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব আল্লাহর জন্য দিবেন না। তাহলে তিনটা কাজকে দায়িত্ব দিবেন না কেন? বল ঠিক আছে, এটা সওয়াব কত বেশি? এই তিনটা কাজ, এই তিনটা খুব কাজ লাগবে। এই তিনটা কাজ এত মর্যাদা, এত গুরুত্ব, এত দায়িত্বপূর্ণ যে এই তিনটা কাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব আল্লাহ দিবেন। ওজনের মধ্যে কাজ হবে, এটাকে ওজনের মধ্যে দেখবেন। আমি আরেকটা সুন্দর একটা উদাহরণ দেখবেন, আপনারা আছে মাছের নদীর পাড়ে যে মাছের আড়তগুলি আছে না, মানে ঘাটের মধ্যে মাছের ইয়ে আছে, এই মাছের মধ্যে এই ঘাটের মধ্যে যখনই মাছ নিয়ে যখন তাকে আসে যেমন একজন আড়তদার সে সর্বপ্রথম যদি এমন চায় চায় শোকা শোকা চায় কিছু মাছ লইয়া রাখি দেয়, এগুলি কিন্তু ডাকু দেয়, এগুলি এক্সট্রা করে আলাদা এক্সট্রা রাখ, এগুলি ডাকু দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবেন আপনার তিনটা কাজ এবং যদি আপনি করতে পারেন এই তিনটা কাজের কোনো রাখ নাই, এটা নিজেদের ভাবনা উঠবে না, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা ভাবে আপনার জন্য সব নির্ধারণ করে রেখেছেন এবং এটা যা প্রতিযোগিতা জানা। তাহলে এই তিনটা কাজ জানা দরকার আছে তো। একটা হলো যেটা পবিত্র মাহে রমজানের সিয়ামটা আসছে সামনে, এটা সার্বক্ষণিক সিয়াম। সার্বক্ষণিক সিয়াম হচ্ছে আপনারা আগে রমজানের সিয়াম পালন করেন। ভাই দুনিয়াতে তো আসি আমরা, যদি নাকি আপনি সপ্তাহে দুটো সিয়াম পালন করেন, কয়টা? দুইটা, সোমবার বৃহস্পতি। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তো আপনি সোমবার বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন? তো আল্লাহ নবী কি জানেন? বলেছে বনি আদমের সকল আমলগুলিকে, বনি আদমের আমলগুলিকে প্রতি সপ্তাহে দুইবার আল্লাহর সামনে পেশ করা হয়। কয়বার? দুইবার। সপ্তাহে দুইবার পেশ করা হয়, সেটা হলো সোমবার আর বৃহস্পতি। আপনারা আমি আমার দেখেন আল্লাহর কাজগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামত করে আল্লাহর নিকটে প্রত্যেক সপ্তাহে দুইবার পেশ করা হয়। মানে এই সপ্তাহে আপনি যা করেছেন সোমবারে একবার, আজিবারে বৃহস্পতিবার। আল্লাহ রাসূল বলেন আমি চাই আমার আমলগুলিকে আল্লাহর সামনে উপস্থাপন করা হোক এমন অবস্থায় আমি সিয়াম পালনকারী। সুবহানাল্লাহ। এমন অবস্থা আমি কি? সিয়াম পালনকারী। এরপরে দেখেন আল্লাহ যদি আজ সিয়াম পালন করতে 13, 14, 15 প্রত্যেক মাসের 13, 14, 15 এটাকে আইয়ামে বিদ বলে। এই আইয়ামে বিদ সিয়াম আল্লাহ নবী যথারীতি পালন করতেন। তো এখন একটা সিয়াম পালন করার ফায়দাটা কি? এই যে আপনি যখন সোমবারে সিয়াম পালন করলেন, বৃহস্পতিবারে সিয়াম পালন করলেন, যদি রোজাটা রাখতে পারেন, কারো রুচি জানেননি এই রোজার প্রতিদানটা কিন্তু আপনার মিজানের পাল্লায় রাখা হবে না। কোথায় রাখবে না? মিজানের পাল্লায় রাখা, অর্থাৎ পরিমাপের যন্ত্রের মধ্যে রাখা হবে না। কেননা এটার মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। এটা হাদিসে কুদসি যে বনি আদমের প্রত্যেকটা আমল 10 গুণ করে বাড়ায় দেওয়া। আপনি একটা ভালো কাজ করেন, পাবো মান যা আর কোরআন রায় মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি নাকি একটা ভালো কাজ করে 1 টাকা দাম পাচ্ছে 10 টাকা নাকি, 1 টাকা দাম পাচ্ছে 10 টাকা। আল্লাহু আকবার। এতনো মানে কত সওয়াবের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 গুণ করে বাড়ায় দেন। কিন্তু আমার যা সাইয়্যা যদি নাকি কোনো কাজ করার সাথে একটা গুনার কাম হয়ে যায়, কিন্তু এই গুনার কামটাকে 10 গুণ করে দেন, তাহলে আমাদের মধ্যে লাভ না লস? লাভ না লস? তাহলে কিন্তু প্রত্যেকটা আমলকে 10 গুণ, সিয়াম
ব্যাপারে বলেন না